আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি এডুকেশনালমূলক ভিডিওতে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি যে কার্যক্রম বা ভর্তি পরীক্ষার আবেদনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং এতদিন যাবৎ আমরা যেই জিনিসটার অপেক্ষা ছিলাম তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি ইউনিট ভিত্তিক যে পূর্ণাঙ্গ সার্কুলার, এটা 2 দিন যাবৎ আসলে অ্যাপ্লাই শুরু করা হলেও এতদিন কোনো ধরনের পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয়নি। এবং গতদিন যখন খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলার দিল তখন আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও কোনো সার্কুলার দিই নাই। এবং সেটা বলে আমি রাত্রে যখন ঘুমানোর আগে চেক করতে গেলাম যে আসলে কোনো কিছু দিয়েছে কিনা, তখন দেখলাম আসলে দিয়েছে। এবং সময় স্বল্পতার কারণে তখন আর করতে পারিনি, যার কারণে এখন ভিডিওটি করা হচ্ছে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। এবং আমি আমার চ্যানেলে সকল এডুকেশনাল ভিডিও, পাশাপাশি এডুকেশনাল নিউজ এবং এডুকেশনাল রিলেটেড যা যা আছে সকল কিছু আপলোড করে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যাতে একটু হেল্প হয় সেই জিনিসটা চেষ্টা করে থাকি। তো তার কারণে অবশ্যই যদি এই সকল ভিডিও তোমার কাছে পৌঁছাতে চাও, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আসলে আমরা এর আগে যে ভিডিওটা ছিল তাতে এর আগে সেটা আমরা ইউনিটে বিশ্লেষণ করি। তো এখন হচ্ছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের যে বিষয়টা এটা দেখব। তো ভর্তি নির্দেশনা অর্থাৎ একটা ওভারভিউ দিই, তা হচ্ছে পরীক্ষার তারিখ 13 ডিসেম্বর 2025 শনিবার, অর্থাৎ আমাদের বি ইউনিটের পরীক্ষা হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 13 ডিসেম্বর শনিবার। আবেদনের সময়সীমা হচ্ছে 29 অক্টোবর থেকে, অর্থাৎ বললাম যে আবেদন শুরু হয়ে গেছে 29 অক্টোবর দুপুর 12টা হতে 16 নভেম্বর রাত 11:59 পর্যন্ত। পরীক্ষার সময় হচ্ছে সকাল 11টা হতে দুপুর 12:30 পর্যন্ত। পরীক্ষার ব্যাপ্তি 1.5 ঘন্টা। পরীক্ষায় প্রবেশপত্র সংগ্রহ হচ্ছে 30 নভেম্বর 2025 হতে পরীক্ষার 1 ঘন্টা পূর্ব, অর্থাৎ পরীক্ষার 1 ঘন্টা পূর্বেও তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। আমার মতো যদি কেউ প্রিন্ট নাও করা, অ্যাটলিস্ট ডাউনলোড করে একটা কপি যে কোনো জায়গায় ড্রাইভে রেখে দিলে, যাতে লাস্ট মোমেন্টে যেন তোমার যদি কোনো সমস্যা হয় যেন বিভ্রান্তিতে না পড়তে হয়। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সর্বশেষ সময়সীমা হচ্ছে সকাল 10:30। তোমাদের একটা পরামর্শ দেবো, সেটা 10টার ভিতর পরীক্ষার কেন্দ্রের কাছাকাছি চলে যাবে এবং 10:30টার আগেই পরীক্ষা যেখানে হবে ওইখানে তো গেট খুলে দেবে, তো অবশ্যই আগে আগে গিয়ে আসন গ্রহণ করবা। এবার 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন জমাদান, পে স্লিপ সংগ্রহ, ফিস জমাদানের রসিদ, প্রবেশপত্র ইত্যাদি সহ ভর্তি যাবতীয় প্রাথমিক কাজ অনলাইনে সম্পন্ন হবে। এবার প্রার্থীর আসলে যে প্রাথমিক যোগ্যতা প্রয়োজন এই কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য প্রথমত যারা 2020 থেকে 2023 সাল পর্যন্ত মাধ্যমিক সমমান এবং 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মানবিক শাখা, মাদ্রাসা বোর্ডের সাধারণ শাখায় আলিম, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা, বিজ্ঞান কৃষি, বিজ্ঞান গার্হস্থ্য অর্থনীতি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা, ব্যবসা শাখায় ব্যবসা শিক্ষা, ডিপ্লোমা ইন কমার্স, বিজনেস ম্যানেজমেন্ট এবং এ লেভেল, ও লেভেল থেকে তোমরা যারা উত্তীর্ণ হয়েছে তারা আসলে পরীক্ষা দিতে পারবে। মূল কথা হচ্ছে 2025 সালে উত্তীর্ণ হতে বা অর্থাৎ সেকেন্ড টাইমারদের জন্য কোনো ধরনের ভর্তির সুযোগ বা ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ নেই। মানবিক শাখা হতে মাদ্রাসা বোর্ড সহ থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চতুর্থ বিষয় সহ মোট জিপির যোগফল হবে 7.50, অর্থাৎ এসএসসি এবং এসএসসি দুইটা পরীক্ষা মিলায়া তোমার জিপিএ হতে হবে। এবং তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সবাই ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে, অর্থাৎ যদি তোমার কোনোটাই ধরো 5 আছে আরেকটাই 2 বা আড়াই আছে তা হবে না, অ্যাটলিস্ট 3 থাকতে হবে এবং দুটা মিলে 7.5 হতে হবে। এবার দেখি আসলে বিজ্ঞান থেকে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কি বিজ্ঞান কৃষি, বিজ্ঞান গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চতুর্থ বিষয় সহ পরীক্ষার ন্যূনতম জিপিএ হচ্ছে 8 থাকতে হবে। এবং তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে বা 3.50 থাকতে হবে। ব্যবসা শিক্ষা ইউনিটের ক্ষেত্রেও কি নিয়ম? ব্যবসা শিক্ষা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয় সহ যোগফল ন্যূনতম 7.50 বা 7.50 অথবা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 3.00 থাকতে হবে। এবং যারা এ লেভেল, ও লেভেল থেকে আসছে তাদের আসলে ও লেভেল হলো 7টি বিষয়ের মধ্যে 4টি বিষয় তোমার বি গ্রেড থাকতে হবে, 3টি বিষয় ন্যূনতম সি গ্রেড থাকতে হবে, 7টি বিষয়ের কোনোটি ডি গ্রেড থাকতে পারবে না। এবার আসি আসলে অনলাইনে ভর্তির আবেদন ফর্ম। ভর্তির আবেদন হচ্ছে www.admission.eisdu.ac.bt তে প্রকাশিত করা হচ্ছে। ভর্তি পরীক্ষা 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। প্রার্থী অনলাইন আবেদনের মাধ্যমে তিনি কোন বিভাগীয় শহরে পরীক্ষা দিতে চাচ্ছেন এটা তিনি সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ তোমার যদি কারো বাসা হয় রাজশাহী, সে চাইলে রাজশাহী বসে পরীক্ষা দিতে পারো, কারো বাসা খুলনা, সে খুলনা বিভাগে বসে পরীক্ষা দিতে পারবে। এখন খুলনা বিভাগের বলতে কোথায় পরীক্ষা পড়বে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক তোমাকে পরীক্ষার আগে 2 দিন বা 48 ঘন্টা আগে হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমার সকল তথ্য দিয়ে দেওয়া হবে। ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর মাধ্যমিক বা সমমান, উচ্চ মাধ্যমিক সমমানের তথ্য, এসএসসি, এসএসসির তথ্য প্রয়োজন। পাশাপাশি বর্তমান ঠিকানা, মোবাইল
মোবাইল নাম্বার, মাতা পিতার যে পরিচয়পত্র, এটা হচ্ছে ঐচ্ছিক, এটা দিলে তোমার ভর্তির সময় তোমার ভেরিফিকেশনে সহজ হবে। কোটা বিষয়ক কোনো কাগজপত্র থাকলে সেইগুলো এবং তাৎক্ষণিক স্ক্যান করা একটি ছবি এবং ছবির ফরমেশন আছে সেই অনুযায়ী দিতে হবে। ভর্তির আবেদন ফি তাৎক্ষণিকভাবে অনলাইনে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জনতা, সোনালী, অগ্রণী, রূপালীতে নিজের সময় প্রদান করতে হবে। আবেদন ও ফি জমার বিষয়ে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। এখন তোমাদের হয়তো মনে হতে পারে যে আসলে সোনালী, রূপালী এই যে 4টা ব্যাংক ব্যতীত কি আর টাকা দেওয়া যাবে না? হ্যাঁ যাবে, নগদ, বিকাশ, রকেট এগুলো দিয়েও তোমার টাকা জমা দেওয়া যাবে। আবেদনপত্রে তথ্য ছবি সংশোধনের বিশেষ ক্ষেত্রে সময়সীমা হচ্ছে 23 নভেম্বর 2025। অনেকের আছে হয়তো ছবি সবসময় চেষ্টা করবা রিসেন্ট কিছু ছবি দেওয়া, অর্থাৎ তুমি 1-2 মাস আগে যে ছবিটা তুলছে এইটা তুমি যাতে 2 বছর আগে তুলছে, 3 বছর আগে যেই ছবির সাথে তোমার চেহারার মিল নেই ওই ছবিগুলো আসলে দেওয়ার চেষ্টা করবে না। তো আমাদের পরীক্ষার হলে ওইরকম একটা সমস্যা ছিল যে একটা লোক পরীক্ষা দেওয়ার ছবি একটা ছিল, অর্থাৎ আমারই তো ব্যাচমেট হবে, সে পরীক্ষা দিয়েছে তার ইন্টার যখন কলেজে ভর্তি হয়েছিল তখনকার ছবি, যার ফলে বর্তমানে তার চেহারা হয়তো বা তার দাড়ি হয়েছে, তার চেহারা পরিবর্তন হয়েছে, তার সাথে ওই সময়ের ছবির সাথে তার মিল করা যাচ্ছে না। তখন তাকে আসলে শিক্ষক নানা হয়রানি করলো, কিন্তু একটা পর্যায়ে কিন্তু সেটা ভেরিফাই হলো। এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট বিভাগ ইনস্টিটিউটে হচ্ছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ইউনিটের মাধ্যমে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শাখার শিক্ষার্থীরা নিম্নলিখিত বিভাগগুলোর ভর্তির জন্য আবেদন করতে পারবে। যোগ্যতা থাকা সাপেক্ষে আসলে আসন ভর্তি করা হবে, অর্থাৎ এই সকল বিষয়াদি আছে যেগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো কলা অনুষদের বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি ও সাহিত্য, উর্দু, সংস্কৃত, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, ভাষাবিজ্ঞান, সঙ্গীত, বিশ্বধর্ম ও সংস্কৃতি, নৃত্যকলা এবং সামাজিক বিজ্ঞানী এই অনুষদে যদি যেগুলো আছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, পপুলেশন সায়েন্স, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি, ক্রিমিনোলজি, কমিউনিকেশন ডিসঅর্ডার্স, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ অ্যান্ড জাপানিজ স্টাডিজ। আইন অনুষদের সাবজেক্ট হচ্ছে আইন, অর্থাৎ যেটা ল হিসেবে পরিচিত। সমাজবিজ্ঞান অনুষদে হচ্ছে সমাজ কল্যাণ, স্বাস্থ্য অর্থনীতি রয়েছে স্বাস্থ্য অর্থনীতি, শিক্ষা গবেষণা হচ্ছে ভাষা শিক্ষা বিভাগ, সামাজিক বিজ্ঞান শিক্ষা বিভাগ এবং বিশেষ শিক্ষা বিভাগ। এই আসলে বিষয়গুলো এবং ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভার্নালেবিলিটি স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভার্নাবিলিটি স্টাডিজ এটি বিষয় সাবজেক্ট। এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট হচ্ছে বি অনার্স ইন ইংলিশ ফর স্পোকার্স ফর আদার ল্যাঙ্গুয়েজ ইসল, বি অনার্স ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এফএলসি, বি এ অনার্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সিসিএলসি এবং বি এ অনার্স ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ জেএলসি। কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেশন, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, থিয়েটার পারফরমেন্স স্টাডিজ বিভাগে ভর্তির জন্য চূড়ান্ত মানের শিক্ষার্থীদের জন্য সঙ্গীত ও নৃত্যকলা বিভাগে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ থিয়েটার এবং পারফরমেন্স স্টাডিজ বিভাগে ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা সঙ্গীত বা নৃত্যকলা বিভাগে সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে। ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করতে পারবে না। সঙ্গীত বিভাগ হচ্ছে ভর্তি হওয়ার পর শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে পারবে না এবং নৃত্যকলা বিভাগও পরিবর্তন পারবে, অর্থাৎ এই যে তিনটা আছে এই তিনটা আছে তাদের বিভাগ পরিবর্তন বা মাইগ্রেশন তাদের জন্য এলিজিবল হবে না। এবার আসলে কোঠার যে জিনিসপত্রগুলো আছে 4টি কোঠা আছে। মুক্তিযোদ্ধা সন্তানের জন্য 5%, উপজাতীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 1%, হরিজন দলিত সম্প্রদায়ের জন্য 1% এবং প্রতিবন্ধীদের জন্য হচ্ছে 1% কোঠা রয়েছে। তাছাড়া কোঠায় শিক্ষার্থী যদি না পাওয়া যায় তাহলে সেটা সাধারণ আসন থেকে গ্রহণ করা হবে। এবং তোমরা একটা জিনিস জানো যে এই যে তোমাদের পোষ্য কোটা এবং পাশাপাশি বিকেএসপি এই একটা মামলা চলমান, যার ফলে এই বিষয়ে এখনও কোনো সিট বরাদ্দ করা হয়নি, কিন্তু পরবর্তীতে যদি কোনো কারণে এই সিট আইনি জটিলতা শেষ হয় তাহলে সিট বরাদ্দ করা হবে মানে এই আবেদন প্রক্রিয়ার মাধ্যমে। এবং পাশাপাশি যারা কোঠায় ভর্তি হবে তাদের জন্য একটা যে তাদের যে কাগজপত্র আছে যেটা তার কথাকে তার সত্যায়িত করে বা কোথাকে প্রমাণিত করে এইগুলো তাদের সংগ্রহ করতে হবে। অনলাইনে কোঠার ঘরে নির্দিষ্ট কোনো আবেদনকারী ক্লিক না করলে পরবর্তীতে কোনো অবস্থায় কোটা বিবেচিত হবে না, অর্থাৎ যদি কেউ কোঠা থাকে অবশ্যই কোটা ওইটা ক্লিক করতে হবে, যদি না করা হয় তাহলে তার কোটা এলিজেবল হবে না। এবার ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রার্থীর করণীয় জিনিসগুলো একটু দেখি। সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা 13 ডিসেম্বর শনিবার সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে, অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষা। প্রথমত হচ্ছে তোমার লিখিত এবং এমসিকিউ পরীক্ষা, অর্থাৎ তোমার এমসিকিউ পরীক্ষা হবে হচ্ছে 45 মিনিট এবং তোমাদের লিখিত পরীক্ষা হবে হচ্ছে 45 মিনিট। এবার আসি পরবর্তীতে, সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষার আসন বিন্যাস প্রার্থীর রোল নম্বর ফর্মাল সিরিজ অনুসারে আসন বিন্যাস 2 দিন পূর্বে দিয়ে যাবে। বললাম যে সামাজিক অনুষদে ডিন অফিসে, এটা ওয়েবসাইটেও তোমরা চাইলে এই ওয়েবসাইটে লগ ইন করেও দেখতে পারো যে http://admission.ac.edu.ac.bd ওয়েবসাইটে চাইলেও তোমরা দেখতে পারো। ওয়েবসাইটে যা দেখা যাবে ভর্তি পরীক্ষা হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং লিখিত হবে
আসলে মোট পরীক্ষা 1.5 ঘন্টা অনুষ্ঠিত হবে। এমসিকিউ হচ্ছে 45 মিনিট যেটা বললাম, এবং লিখিত হবে বাকি 45 মিনিট। উভয় অংশের উত্তর দান পদ্ধতি প্রশ্নপত্রে নির্দিষ্টভাবে বর্ণিত থাকবে। কোনো পরীক্ষাতে এমসিকিউ অংশের 45 মিনিটের পূর্বে শেষ করলে তাকে লিখিত পরীক্ষা শুরু করতে পারবে। অর্থাৎ কেউ যদি 45 মিনিট হচ্ছে আরও এমসিকিউ 40 মিনিটে শেষ হয়ে গেল, সে চাইলে বাকি যে সময়টা আছে সে চাইলে বাকি সময়টা লিখিত পরীক্ষা দিতে পারবে। এবার ভর্তি পরীক্ষা এমসিকিউ লিখিত প্রাপ্ত নাম্বার এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর গ্রেডের আসলে চূড়ান্ত মেধা স্কোর গঠিত হবে। এবং ভর্তি পরীক্ষায় এমসিকিউ 60 নম্বরে 60 থাকবে এবং প্রতিটি ভুলের জন্য 0.25 করে কর্তন করা হবে। পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য 40 মার্ক বরাদ্দ করা হচ্ছে। পরীক্ষার্থীর উদ্দেশ্যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অর্জিত জ্ঞান যাচাই করা এবং উচ্চ মাধ্যমিক সমান পর্যায়ে অনুষ্ঠিত পাঠ্যক্রম ভিত্তিতে প্রশ্নপত্র প্রমাণ করা হবে। অর্থাৎ তোমাদের যে উচ্চ মাধ্যমিক সিলেবাস আছে এইটার আঙ্গিকেই তোমাদের এই যে পরীক্ষা এটা অনুষ্ঠিত হবে। এবার আসি ভর্তি পরীক্ষার যে আমাদের সময়সূচি কী কয়টা কী মার্কের আসবে সেটা একটু দেখে নিই। ভর্তি পরীক্ষা এমসিকিউ অংশের জন্য যে 45 বরাদ্দ করেছে আসলে কী কী আছে তাই দেখে নিই। প্রথমত হচ্ছে বাংলা এবং অ্যাডভান্স ইংলিশ, অর্থাৎ যারা ইংলিশ মিডিয়ামতে পরীক্ষা দিবে তারা যদি চাও যে তোমরা বাংলা না থেকে অ্যাডভান্স ইংলিশ দেখাতে চাও তারা দেখাতে পারবে। 15টি প্রশ্ন, পূর্ণ মার্ক হচ্ছে 15। জেনারেল ইংলিশে 15টি থাকবে, পূর্ণ মার্ক 15। এবং সাধারণ জ্ঞান এটার হচ্ছে 30টি এমসিকিউ থাকবে, 30টি মার্ক। এই মোট হচ্ছে 60 মার্কের পরীক্ষা। মোট প্রশ্ন 60টি, উত্তর হবে 60টি। এবং জিসি এ লেভেল পেতে একেবারে অ্যাডভান্স ইংলিশের উত্তর দিতে পারবে। ভর্তি পরীক্ষা লিখিত হচ্ছে বাংলা বা অ্যাডভান্স ইংলিশ 20 নম্বর এবং জেনারেল ইংলিশ থাকতেছে 20 নম্বর। এই মোট 40 নম্বরের পরীক্ষা। ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশের এবং লিখিত অংশে বাংলা ইংরেজি বিষয়ের জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের আলোকে 2025 সালের অনুসৃত পাঠ্যসূচি অনুসারে পরিণত করা হবে। লিখিত পরীক্ষার জন্য বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূলভাব লিখন, কোনো কিছুর মূলভাব লিখতে দিতে হবে, কবিতার উদ্বৃত্তি সংলাপ ব্যাখ্যা, লেখক কবি পরিচিতি মিলকরণ, গদ্য কবিতা ব্যাকরণ ভিত্তিক সারাংশ বা সারমর্ম লিখন, ব্যাদান শুদ্ধি, প্রমিতকরণ ও সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণ সম্বলিত বিষয়াবলী এবং অনুবাদ অধিক গুরুত্ব পাবে। অপরদিকে লিখিত পরীক্ষা জেনারেল ইংলিশে কম্প্রিহেনশন, শর্ট প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, রিঅ্যারেঞ্জিং, ট্রান্সলেশন, পাঞ্চুয়েশন, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ উইথাউট ক্লুজ, সেন্টেন্স মেকিং, চেঞ্জিং এ ট্রান্সফরমেশন সেন্টেন্স এই সকল গুরুত্ব পাবে। এমসিকিউ অংশের সাধারণ জ্ঞান ও সংশ্লিষ্ট শব্দ, বাংলা এসব আন্তর্জাতিক বিষয়াবলী, পরিণতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে আসলে প্রশ্ন করা হবে। যারা মাতৃভাষা হিসেবে বাংলা পড়েনি কেবল তারাই অ্যাডভান্স ইংলিশ উত্তর দিবে। ওই মার্কশিটে নির্ধারিত স্থানে অ্যাডভান্স ইংলিশ পূরণ করতে হবে, না হলে কেউ যদি এটা পূরণ না করে অ্যাডভান্স ইংলিশ জায়গায় সেটা তার হিসেবে গণ্য হবে না। এমসিকিউ অংশের পর লিখিত অংশের প্রশ্ন প্রণয়নে ও অ্যাডভান্স ইংলিশ লিখতে হবে। এবার আসি উত্তরপত্রের উপরিভাগ প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম ইংরেজিতে যেভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আছে সেভাবে লিখতে হবে। এটা তোমাদের হয়তো বা পরীক্ষার হলে শিক্ষক বলে দেবে, আমাদের সময় বলে দিয়েছিল। তারপরে তোমরা এই জিনিসগুলো আগে থেকে একটু প্র্যাকটিস করে নিও। পরীক্ষার ওয়েমার শিট, একটি উত্তরপত্র এবং একটি লিখিত পত্র সরবরাহ করো। অতিরিক্ত কোনো শিট দেওয়া হবে না। সর্বাধিক উত্তরপত্রে নির্ধারিত অংশে প্রশ্নের উত্তর প্রদান করা হবে। অর্থাৎ তোমাদের যে ওয়েমার শিট এটা একটাই ওয়েমার শিট সবার জন্য বরাদ্দ করা হবে, একটাই দেওয়া হবে। যার ফলে এটা যখন পূরণ করবা খুব সাবধানের সাথে পূরণ করতে হবে। যদি ভুল যায় তাহলে তোমার পরীক্ষা ওখানেই শেষ। কারণ ওয়েমার শিট বা লিখিত আরেকটা জিনিস সেটা হচ্ছে লিখিত খাতা, একটা প্রশ্নের জায়গায় আরেকটা কিন্তু লিখলে সমস্যা। যার ফলে এই জিনিসটা নিয়ে তোমাদের একটু সাবধান থাকতে হবে। ভর্তি পরীক্ষা 100 নম্বরের ভিতর 5 নম্বর হচ্ছে 40 না পেলে আসলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে। এবং একই সঙ্গে ভর্তি পরীক্ষাতে এমসিকিউ উত্তীর্ণ হলে ন্যূনতম বাংলায় 5 থাকতে হবে, আলাদা 5, জেনারেল ইংলিশে ন্যূনতম 5 নম্বর থাকতে হবে, সাধারণ জ্ঞানে ন্যূনতম 10 থাকতে হবে এবং সব কিছু মিলাই ন্যূনতম 24 থাকতে হবে, সব কিছু মিলায়। এবং তোমার অ্যাটলিস্ট 40 পেতে হবে। এ লেভেল সংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলা বিষয়ের বিকল্প হিসেবে অ্যাডভান্স ইংলিশে ন্যূনতম 5 থাকতে হবে। পরীক্ষাতে লিখিত অংশে ন্যূনতম 11 থাকতে হবে, নাহলে তোমাকে ফেল ধরা হবে। সেক্ষেত্রে বাংলা অংশে ন্যূনতম 5 এবং জেনারেল ইংলিশে ন্যূনতম 5 এবং দুটা মিলায় তোমার 11 পেতে হবে। যেটা বললাম প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 বা 0.25 কাটা হবে। পরীক্ষার্থী কোনো অবস্থায় মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই, কাগজপত্র, প্রবেশপত্র ছাড়া ইলেকট্রনিক ডিভাইস, সংবলিত ঘড়ি, কলম ইত্যাদি কিছুই আনতে পারবে না। শুধু বল পেন আনবা, বল পেন, যদি স্কেল আনতে চাও একটা স্কেল, প্রবেশপত্র, এইটাই এনাফ। আর মার্কসটা যদি কেউ নিতে চায় নিতে পারো। মেধা তালিকা মেধা স্কোর তৈরির পদ্ধতি, প্রথমত মেধা তালিকা হচ্ছে মেধা স্কোরের ভিত্তিতে প্রার্থী তালিকা তৈরি করা হবে। এরপরে মানবিক শাখা হতে আগত পরীক্ষার্থীদের জন্য একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ একটি মেধা তালিকা আছে, বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের একটা মেধা তালিকা দেওয়া হবে এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে আগত প্রার্থীদের জন্য একটা মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ 3টা ইন্ডিভিজুয়াল মেধা তালিকা প্রকাশ করা হবে। এবার আসি মোট 120 নম্বরের এমসিকিউ 60 নম্বরের পরীক্ষা এবং লিখিত হচ্ছে 40 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক সমমান থেকে 10 মার্ক গ্রহণ করা এবং উচ্চ মাধ্যমিক থেকে 10 মার্ক গ্রহণ করা। অর্থাৎ তোমরা আরেকটা জিনিস করতে যে এই যে তোমাদের কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদে এখান থেকে তোমার 92 থেকে একটা মেরিট হতে হবে, সেখান থেকে ফার্স্ট হবে, বিজ্ঞান থেকে একটা মেরিট দেওয়া হবে এবং তোমার ব্যবসা শিক্ষা থেকে আলাদা মেরিট দেওয়া হবে এবং সিটও এরকম আলাদাভাবে বিভক্ত করা আছে। যখন আমরা সামনে দেখবো আসলে দেখে বিশ্লেষণ করে দেবো।
এবং তোমার সমমান থেকে 2 দিয়ে গুণ করবে। কারো যদি জিপিএ থাকে অর্থাৎ এসএসসিতে জিপিএ থাকে ধরো 4.5 এবং এইচএসসি জিপিএ থাকলো ধরো 5, তাহলে তার এখানে হবে হচ্ছে 9 আর এখানে 19 মার্ক পাবে, অর্থাৎ এইভাবে তাকে 2 দিয়ে গুণ করা হবে প্রত্যেকটা জিনিস। এবার আসে হচ্ছে আমাদের যোগাযোগ সাথে 120 নম্বরের উপর এই নাম্বারটি প্রণয়ন করা হবে। এবার আসে এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ মধ্যে দিয়ে কলা আইন সামাজিক ইউনিটের আসন সংখ্যা সর্বোচ্চ 5 গুণ অংশে খাতা দেখাবে, অর্থাৎ তোমরা আসন সংখ্যা যদি থাকে 2700 থেকে 2800 বা অত তো থাকে না, তো যেই আসন সংখ্যা থাকবে সেই আসন সংখ্যা তোমার 3 গুণের খাতা দেখাবে। আমরা যদি আসন সংখ্যাটা দেখি যে কত আসন সংখ্যা আছে 2934 জন, ধরা যায় 3000 আসন সংখ্যা, তুমি 3 4 12 5 3 15 14000 খাতা দেখা হবে, এর বেশি খাতা দেখা হবে না। এবার হচ্ছে আমাদের যেটা মেধা তালিকায় মেধা তালিকার জন্য সেটা হচ্ছে বিশেষভাবে উল্লেখ এমসিকিউ লিখিত উভয় পক্ষে পাশ করে সব মিলে 40 পেতে হবে। ভর্তির উপযুক্ত শর্ত সকল ক্ষেত্রে কোটা সমভাবে প্রযোজ্য হবে, অর্থাৎ যার উপর কোটা প্রযোজ্য হবে তারও অ্যাটলিস্ট পাস করতে হবে, পাস না করলে তোমার কোটা প্রযোজ্য হবে না। 20 নম্বরে বিভাজন হিসেবে মাধ্যমিক ও সমমানের যেই এটার উপরে 10 মার্ক, উচ্চ মাধ্যমিক 10 মার্ক এবং ভর্তি পরীক্ষার 100 মার্ক। এবার আসি 2 বা ততোধিক প্রার্থীর মেধা স্কোর অভিন্ন হলে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ভিত্তিতে নির্ধারিত হবে। এক্ষেত্রে সমান হয়ে গেলে ভর্তি পরীক্ষায় বাংলা এবং প্রযোজ্য অ্যাডভান্স ইংলিশ বিষয় তা যদি সমান হয় তাহলে ইংলিশ, এরপর স্কোর সমান হলে পর্যায়ক্রমে মানদণ্ডের ভিত্তিতে মেধাক্রম হবে, অর্থাৎ যদি এরপরও যদি কারো মার্ক সমান হয় তখন দেখা হবে যে তার এসএসসিতে উইথাউট 4 সাবজেক্ট জিপিএ কত ছিল, উইথ 4 সাবজেক্ট জিপিএ কত ছিল, এরপর এসএসসিতে জিপিএ কত ছিল, পর্যায়ক্রমে উল্লেখিত মানদণ্ড যা আছে এটাই তোমার হচ্ছে যদি অগ্রাধিকার প্রস্তুত থাকে সেই বিষয়ে তাহলে উল্লিখিত মানদণ্ড এটা দেখা যাবে। এবার হচ্ছে আসলে মূল বিষয় হচ্ছে মেধা তালিকায় ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে চূড়ান্ত ভর্তির জন্য মনোনয়ন করা হবে। মেধা তালিকার পরে চূড়ান্ত ভর্তির জন্য মনোনয়ন করা হবে। বিজ্ঞান কিংবা ব্যবসা শিক্ষা শাখা থেকে বরাদ্দকৃত আসন কোনো কারণে পূরণ না হলে মানবিক শাখার থেকে পূরণ করা, অর্থাৎ যে বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা থেকে যে আসনগুলো বরাদ্দ করা হয়েছে এটা যদি কোনো কারণে পূরণ করা সম্ভব না হয় তাহলে এটা তোমার মানবিক থেকে নিয়ে করা হবে এবং তার বিস্তারিত admission.eis.du.ac-তে প্রকাশিত হবে। এবার আসলে বিভিন্ন বিভাগে বা ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা বিভাজন হয়েছে। বাংলার জন্য উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় বাংলা পরীক্ষা 200 নম্বরের পরীক্ষা অংশ করতে হবে এবং ভর্তি পরীক্ষায় বাংলায় 18 পেতে হবে, ইংরেজিতে 14 পেতে হবে যদি তুমি বাংলা বিভাগে পড়তে চাও। বাংলা বিভাগের আসন সংখ্যা হচ্ছে মোট 115টি, যার ভিতর মানবিকের জন্য হচ্ছে 80টি, বিজ্ঞানের জন্য 25টি এবং ব্যবসা শিক্ষার জন্য রয়েছে 5টি। ইংরেজি বিভাগের জন্য তুমি ইংরেজি পড়তে চাও উচ্চ মাধ্যমিক এবং সমানের পরীক্ষায় ইংরেজি পরীক্ষা 200 নম্বর সহ ইংরেজিতে জিপিএ A- বা 3.50 পেতে হবে। এসএসসি পরীক্ষায় ইংরেজিতে জিপিএ A বা 3.75 থাকতে হবে। এছাড়া যারা ও লেভেল পড়তেছো তাদের ইংরেজিতে অ্যাটলিস্ট সি থাকতে হবে। ভর্তি পরীক্ষায় ইংরেজিতে লিখিত নম্বরে 10 নম্বর সহ মোট 19 নম্বর পেতে হবে, অর্থাৎ ইংরেজিতে লিখিত পরীক্ষায় 10 নম্বর পেতে হবে এবং সর্বমোট 19 পেতে হবে। মোট আসন হচ্ছে 110টি, যেখানে হচ্ছে মানবিকের জন্য 90টি, বিজ্ঞানের জন্য 15টি এবং ব্যবসা শিক্ষার জন্য 5টি। এবার এসে যদি আরবিটা দেখি, দাখিল পরীক্ষা আরবি বিষয়ে ন্যূনতম বি গ্রেড বা আলিমা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরবি ইসলাম শিক্ষা বাংলা ইংরেজি বিষয়ে থাকতে হবে এবং আসন সংখ্যা হচ্ছে মোট 80টি, যেখানে 80টি হচ্ছে মানবিকের জন্য, 20টি হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য। যে ব্যবসা শিক্ষার জন্য এই ইউনিটে কোনো সিট নাই। ফার্সি ভাষা সাহিত্য কোনো শর্ত নেই, আসলে তুমি এখানে পাশ করলেই অ্যাপ্লাই করতে পারবা যদি তোমার মেরিট সেই লিস্টে থাকে। তাহলে এখানে মোট আসন সংখ্যা 75টি, 60টি হচ্ছে তোমার মানবিক, 10টি হচ্ছে বিজ্ঞান এবং 5টি হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য। উর্দু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্দু আরবি বা বাংলা ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে। 60 আসন হচ্ছে 70টি, যেখানে মানবিকের জন্য 60টি আসন বরাদ্দ করা হয়েছে, বাকি হচ্ছে 5টি আসন করে দেওয়া হয়েছে। এবং সংস্কৃত যদি দেখে মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত অথবা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা গ্রেড অথবা বাংলার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত বিষয়ে এ অথবা বাংলায় এ গ্রেড থাকতে হবে। আসন সংখ্যা হচ্ছে মোট 75টি, যেখানে মানবিকের জন্য 50টি আসন, বিজ্ঞানের জন্য 15টি আসন এবং ব্যবসা শিক্ষার জন্য 5টি আসন বরাদ্দ করা হয়েছে। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ এইটা যদি দেখো এটার কোনো শর্ত নেই। এবার শর্ত না থাকলেও আসলে এটার আসন সংখ্যা হচ্ছে মাত্র 50টি এবং যেখানে মানবিকের জন্য 50টি আসন, বিজ্ঞানের জন্য 10টি আসন এবং ব্যবসা শিক্ষার জন্য 5টি আসন বরাদ্দ করা হয়েছে। এবার ইতিহাসেরও কোনো শর্ত নেই, ইতিহাসের আসন সংখ্যা হচ্ছে 110টি, যেখানে মানবিকের জন্য 85টি আসন, বিজ্ঞানের জন্য 18টি আসন এবং ব্যবসা শিক্ষার জন্য 60টি আসন বরাদ্দ করা হয়েছে। দর্শন বিভাগেরও কোনো শর্ত নেই, যার কারণে আসলে মোট আসন সংখ্যা 120টি, এখানে মানবিকের জন্য 96টি আসন, বিজ্ঞান থেকে 18টি আসন এবং ব্যবসা শিক্ষার জন্য 6টি আসন বরাদ্দ করা হয়েছে। ইসলামিক স্টাডিজ হচ্ছে দাখিল বা মাধ্যমিক আলিম বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইসলাম শিক্ষা থাকলেই হচ্ছে, আসলে যদি ইসলাম শিক্ষা না পড়ে থাকো তাহলে সেই ইসলামিক স্টাডিজ পড়তে পারবে না। আসন সংখ্যা হচ্ছে 100টি, যেখানে 90টি হচ্ছে মানবিক থেকে, বাকি 5টা করে বিজ্ঞান ও বাণিজ্য থেকে নেওয়া হচ্ছে বা ব্যবসা শিক্ষা থেকে নেওয়া হবে। ইসলামের ইতিহাস সংস্কৃতি কোনো শর্ত নেই, মোট আসন হচ্ছে 110টি, 90টি নেওয়া হচ্ছে মানবিক শাখা থেকে, বাকি হচ্ছে বিজ্ঞান থেকে 12টি এবং 8টি হচ্ছে ব্যবসা শিক্ষা বা বাণিজ্য ইউনিট থেকে। এরপরে সে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা যদি দেখি, ভর্তি পরীক্ষায় ন্যূনতম 10 নম্বর এবং ইংরেজিতে 10 নম্বর পেতে হবে। তার পাশাপাশি
পাশাপাশি মোট আসন সংখ্যা হচ্ছে 65টি, যেখানে মানবিকের জন্য 40টি, বিজ্ঞানের জন্য 20টি এবং ব্যবসা শিক্ষার জন্য 5টি রয়েছে। থিওরি অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ভর্তি পরীক্ষা ছাড়াও 50 নম্বরের মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা ন্যূনতম 25 নম্বর পেতে হবে এবং এদের আসন সংখ্যা মাত্র 25টি, যেখানে 13টি হচ্ছে মানবিকের, বাকি 10টা বিজ্ঞান এবং সর্বশেষ 2টা হচ্ছে ব্যবসা শিক্ষা বা বাণিজ্য ইউনিটের জন্য। এরপরে যদি ভাষা বিজ্ঞান দেখি কোনো শর্ত নেই, আসন সংখ্যা 70টি, মানবিকের জন্য 45টি আসন বা বিজ্ঞানের জন্য 20টি আসন এবং ব্যবসা শিক্ষার জন্য 5টি আসন। সঙ্গীত ভর্তি পরীক্ষা ছাড়াও 50 নম্বরের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা ন্যূনতম 25 নম্বর পেতে হবে। সঙ্গীত বিষয়ে আইমিউস পরীক্ষায় ন্যূনতম সিগারেট প্রাপ্ত শিক্ষার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে। তবলা বিষয়ে পড়তে আগ্রহী প্রার্থীদেরও ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে। মোট আসন সংখ্যা হচ্ছে 60টি, যেখানে 30টি মানবিক, বাকি 25টি হচ্ছে বিজ্ঞান এবং 5টি হচ্ছে ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য। বিশ্ব ধর্ম সংস্কৃতি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 12 পেতে হবে, বাংলায় 10 এবং আসন সংখ্যা মাত্র 60টি, যেখানে 40টি মানবিকের জন্য, 15টি হচ্ছে বিজ্ঞান এবং 5টি হচ্ছে আমাদের বাণিজ্যের জন্য। নৃত্যকলা প্রার্থীকে 50 নম্বরের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং নির্বাচনী বোর্ডে নৃত্য পারদর্শিতা প্রমাণ করতে হবে, যেখানে আসন সংখ্যা মাত্র 30টি, মানবিকের জন্য 20টি আসন রয়েছে, বাকি 5টা আসন করে 5টা 10টা আসন রয়েছে হচ্ছে ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান ইউনিটের জন্য। এবার আছে অর্থনীতি মানবিক মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সাধারণ গণিতে A- গ্রেড এবং ও লেভেলে থেকে জেনারেল ম্যাথমেটিক্সে B গ্রেড থাকতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় অর্থনৈতিক গণিত বা পরিসংখ্যান, অর্থনৈতিক ও বাণিজ্যিক ভূগোলে A লেভেলের ক্ষেত্রে গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে থাকতে হবে। এই সকল বিষয় আসলে অ্যাটলিস্ট তোমার ভারতীয় ইসলামিক অর্থনীতি, গার্হস্থ্য অর্থনীতি প্রভৃতি বিষয় সময় অর্থনীতির বিকল্প হিসেবে গণ্য হবে না। শুধু অর্থনীতি উন্নয়ন এবং ভর্তি পরীক্ষা ইংরেজি ন্যূনতম 16 পেতে হবে। এখানে আসন সংখ্যা হচ্ছে 130টি, যেখানে 50 রয়েছে মানবিকের জন্য, 72টি রয়েছে বিজ্ঞানের জন্য, 8টি রয়েছে হচ্ছে আমাদের ব্যবসা শিক্ষার জন্য। এবার রাষ্ট্রবিজ্ঞানটা যদি দেখা হয়, রাষ্ট্রবিজ্ঞানের কোনো শর্ত নেই, আসন সংখ্যা 150টি, যেখানে 75 মানবিকের জন্য, বিজ্ঞানের জন্য 60টি সিট এবং ব্যবসা শিক্ষার জন্য 15টা সিট। আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 10 পেতে এবং লিখিত অংশে 12 পেতে হবে। আসন সংখ্যা মোট 80টি, 40টি হচ্ছে মানবিকের জন্য, 35টি বিজ্ঞানের জন্য এবং 5টি রয়েছে ব্যবসা শিক্ষার জন্য। সমাজবিজ্ঞান ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 14 নম্বর ও বাংলায় 12 নম্বর পেতে হবে, যেখানে আসন সংখ্যা 150টি রয়েছে, মানবিক থেকে 75টি আর বিজ্ঞান থেকে 65টি এবং ব্যবসা শিক্ষা থেকে 10টি আসন পাওয়া সম্ভব। গণযোগাযোগ ও সাংবাদিকতা এটা হচ্ছে ভর্তি পরীক্ষায় ইংলিশে 11 নম্বর পেতে হবে, ইংরেজিতে 11 নম্বর পেতে হবে, বাংলা এবং ইংরেজিতে 11 নম্বর পেতে হবে। আসন সংখ্যা হচ্ছে 65টি, যেখানে 32টি হচ্ছে মানবিকের জন্য, 25টি হচ্ছে বিজ্ঞানের জন্য এবং 8টি হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য। লোক প্রশাসন ইউনিটের জন্য যারা ভর্তি পরীক্ষা ইংরেজিতে 14 নম্বর পেতে হবে, আসন সংখ্যা 90টি এবং প্রত্যেকটি ইউনিটে 30টি করে আসন সংখ্যা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞান ভর্তি পরীক্ষায় 12 নম্বর পেতে হবে এবং বিজ্ঞান ও মানবিকে হচ্ছে 25টি সিট এবং ব্যবসা শিক্ষা 5টি করে সিট, মোট 55 সিট বরাদ্দ করা হয়েছে। পপুলেশন সায়েন্সে কোনো শর্ত নেই, আসন সংখ্যা 40টি, 14টি জন্য হচ্ছে মানবিক থেকে, বাকি 26 জন নেওয়া হবে হচ্ছে বিজ্ঞান ইউনিট থেকে এবং 40 আসন রয়েছে ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য। এবার হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ভর্তি পরীক্ষায় বাংলায় 12 পেতে হবে, ইংরেজি 12 পেতে হবে এবং আসন সংখ্যা 40টি, যেখানে 20 হচ্ছে মানবিকের জন্য, 15টি হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য এবং ব্যবসা শিক্ষার জন্য 5টি আসন বরাদ্দ করা হয়েছে। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ কোনো রকম শর্ত নেই, এখানে আসন সংখ্যা 40টি, যেখানে তোমাদের মানবিকের জন্য 17টি আসন রয়েছে, বিজ্ঞানের জন্য 20টি আসন এবং বাণিজ্যের জন্য 3টি আসন রয়েছে। ডেভেলপমেন্ট স্টাডিজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিসংখ্যান অথবা অর্থনীতি বা গণিতে ন্যূনতম A- গ্রেড থাকতে হবে। উল্লেখ্য যে অর্থাৎ যে কোনো বিষয়ে একটা A- থাকে, উল্লেখ্য যে ইসলামী বাণিজ্য এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়গুলো অর্থনীতি বিকল্প হিসেবে গণ্য করা হবে না। শুধু যে অর্থনীতি পড়ছে সেটা আসলে অর্থনীতি গণিত হবে। অন্যান্য সমমানের যেমন এক্ষেত্রে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে, ইংরেজিতে 16 থাকতে হবে, তাহলেই তুমি ডেভেলপমেন্ট স্টাডিজে পড়তে পারবা। এবার যদি আসন সংখ্যা দেখি, সর্বমোট আসন সংখ্যা হচ্ছে 40টি, যেখানে 15টি হচ্ছে মানবিকের জন্য, 19টি বিজ্ঞানের জন্য এবং 6টি হচ্ছে বাণিজ্য বা ব্যবসা শিক্ষার জন্য। টেলিভিশন, চলচ্চিত্র এবং ফটোগ্রাফি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ইংরেজিতে 200 নম্বরের থাকতে হবে এবং যারা এই দেওয়া আছে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 12 এবং বাংলায় 10 থাকতে হবে এবং পাশাপাশি তোমার 5 সিট রয়েছে 30টি, যেখানে 5টি হচ্ছে মানবিকের জন্য, 15টি বিজ্ঞানের জন্য এবং 10টি রয়েছে ব্যবসা শিক্ষার জন্য। ক্রিমিনোলজি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 16 নম্বর থাকতে হবে, যেখানে আসন সংখ্যা 50টি এবং মানবিকের জন্য 10টি আসন, বিজ্ঞানের জন্য 35টি আসন এবং ব্যবসা শিক্ষার জন্য 5টি আসন রয়েছে। কম্বিনেশন ডিসঅর্ডার, সেখানে মানবিক শাখা থেকে আগত শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান আবশ্যিকভাবে থাকতে হবে এবং বিজ্ঞান শাখা থেকে আগত শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান আবশ্যিকভাবে থাকতে হবে। ভর্তি পরীক্ষায় বাংলায় 10 এবং ইংরেজিতে 12 থাকতে হবে এবং সিট বরাদ্দ হচ্ছে 30টি, যেখানে 10টি মানবিকের এবং 20টি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য।
প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন কোনো শর্ত নেই, আসন সংখ্যা 30টি, যেখানে 10টি মানবিকের জন্য, 15টি বিজ্ঞানের জন্য এবং 5টি ব্যবসা শিক্ষার জন্য। জাপানি স্টাডিজ কোনো শর্ত নেই, আসন সংখ্যা 50টি, 10টি মানবিক, 30টি বিজ্ঞান এবং 10টি হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য। আইন অনুষদের বা আইন বিভাগের যে পরীক্ষাটা, এখানে ভর্তি পরীক্ষা বাংলায় 16, ইংরেজিতে 21 এবং সাধারণ জ্ঞানে 15 পেতে হবে। পাশাপাশি যারা ও লেভেল থেকে আসে তারা ন্যূনতম সি গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায়, অ্যাভারেজ ইংলিশে ন্যূনতম 21 পেতে হবে। এখানে সিট সংখ্যা হচ্ছে 110টি, যেখানে মানবিক থেকে নেওয়া হবে 52টি, আমাদের বিজ্ঞান থেকে নেওয়া হবে হচ্ছে 43টি এবং বাণিজ্য থেকে নেওয়া হবে 15টি। সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট কোনো শর্ত নেই, এখানে আসন সংখ্যা 100টি, মানবিক থেকে নেওয়া হবে 85টি, বিজ্ঞান থেকে নেওয়া হবে 12টি এবং বাণিজ্য থেকে নেওয়া হবে 3 জন। স্বাস্থ্য ইনস্টিটিউট, এখানে কোনো শর্ত নেই, আসন সংখ্যা 60টি, বিজ্ঞান ও মানবিক থেকে 30টি 7 জন নিয়ে নেওয়া হবে। এবার হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ ডিসাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, এখানে ভর্তি পরীক্ষায় 10 নম্বর পেতে হবে ইংরেজিতে এবং আসন সংখ্যা 45টি, যেখানে মানবিক এবং ব্যবসা শিক্ষার 10টি আসন এবং বিজ্ঞান ইউনিটের জন্য 25টি আসন বরাদ্দ করা আছে। এবার যদি ভাষা শিক্ষা ইউনিট দেখি, ভাষা বিভাগ থেকে ভর্তি পরীক্ষায় বাংলায় 15, ইংরেজিতে 15 পেতে হবে এবং আসন সংখ্যা হচ্ছে মানবিকে 6টি, তো বিজ্ঞানে 16টি এবং বাণিজ্যে 4টি। সামাজিক বিজ্ঞান শিক্ষা বিভাগ হচ্ছে ভর্তি পরীক্ষায় বাংলায় 14 নম্বর, ইংরেজি 14 নম্বর পেতে হবে, আসন সংখ্যা মানবিকের জন্য 8টি, বিজ্ঞানের জন্য 15টি এবং ব্যবসা শিক্ষার জন্য 60টি। বিশেষ শিক্ষা বিভাগ ভর্তি পরীক্ষায় বাংলায় 14, ইংরেজি 14 থাকতে হবে এবং মানবিক থেকে জন্য সে আসন সংখ্যা বিজ্ঞানের জন্য 20টি এবং সর্বমোট এই ইউনিটের আসন সংখ্যা হচ্ছে 79টি। এবার যদি আধুনিক ভাষা ইনস্টিটিউট দেখি, বি অনার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর স্পিকার্স ফর অফ আদার ল্যাঙ্গুয়েজ, এখানে ভর্তি পরীক্ষায় বাংলায় 10 এবং ইংরেজিতে 16 থাকতে হবে। মোট আসন সংখ্যা হচ্ছে মানবিকের জন্য 23টি, বিজ্ঞানের জন্য 21টি এবং বাণিজ্যের জন্য 6টি। বি অনার্স ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল এফএলসি, ভর্তি পরীক্ষায় বাংলায় 10 এবং ইংরেজি 14 থাকতে হবে, আসন সংখ্যা হচ্ছে 10টি করে। বি অনার্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এটা ভর্তি পরীক্ষায় বাংলায় 10 থাকতে হবে এবং ইংরেজিতে 14 নম্বর থাকতে হবে এবং এইখানে তোমাদের আসন বরাদ্দ হচ্ছে মানবিকের জন্য 10টি, বিজ্ঞানের জন্য 15টি, বাণিজ্যের জন্য 5টি। বি অনার্স ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার জেএলসি, ভর্তি পরীক্ষায় বাংলায় 10 এবং ইংরেজিতে 14 থাকতে হবে এবং প্রতিটি বিভাগের জন্য 10টি করে সিট। মোট এই অনুষদের সিট আছে 130টি। পাশাপাশি মোট এইবার মানবিকের জন্য সিট রয়েছে হচ্ছে 1694টি, বিজ্ঞানের জন্য রয়েছে 962টি এবং ব্যবসা শিক্ষার জন্য রয়েছে 278টি। মোট আসন সংখ্যা আছে 2934টি। এবার আসি ভর্তি পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের পূর্বে ভর্তি পরীক্ষায় পছন্দ অনুসারে অনলাইনে সাবজেক্ট চয়েস ফর্ম দেওয়া হবে, অর্থাৎ তোমাদের মেরিট অনুযায়ী তোমরা সাবজেক্ট চয়েস সাজাবে, সেখানে তোমরা কোন কোন বিষয়ে পড়তে চাও এই পছন্দক্রম দিবে, যার মাধ্যমে সামাজিক দিন অফিস কর্তৃক ঘোষিত তারিখে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাতের সময় পরীক্ষার্থীর নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই সঙ্গে হতে হবে: ভর্তি পরীক্ষায় মূল প্রবেশপত্র, রঙিন ছবি, মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আবেদনকারী তথ্য বিষয় সচন্দক্রম 1 কপি, শিক্ষার্থীর স্বাক্ষর, তারিখ ও মোবাইল নম্বর সহ, ভর্তি ফি, বিষয় ফি, অগ্রিম পরিশোধের জমা রসিদ। এবার আসলে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেগুলো যদি আমরা একটু দেখে নিই। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা একাডেমিক মূল সনদপত্র বা মার্কশিট ডিন অফিসে জমা রাখা হবে। মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিসে জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট পর্যাপ্ত সংখ্যা কমপক্ষে 20 কপি ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত বা অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে। অর্থাৎ এই যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে এটা দেওয়ার আগে অ্যাটলিস্ট 20 কপি ফটোকপি করে রাখবে, পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে লাগবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট সঙ্গ ফটোকপি গ্রহণযোগ্য নয়। ডাউনলোডকৃত আবেদনকারী তথ্য বিষয় পছন্দ করা ফর্ম, সাবজেক্ট ফর্ম ডিন অফিসে জমা দেওয়ার পূর্বে A4 সাইজের, অর্থাৎ A4 সাইজের খামগুলো হচ্ছে এরকম হয়। A4 সাইজের খামে নিজের নাম, মেধাক্রম, শাখা, মোবাইল নম্বর লিখে জমা দিতে হবে। কেবল মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীদের যারা বিষয় মনোনয়ন পেয়েছে তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। মনোনয়ন প্রাপ্তির পর প্রার্থীকে ভর্তির ওয়েবসাইটে নির্দেশনা অনুসারে করতে হবে এবং সংশ্লিষ্ট, অর্থাৎ এই যে সাক্ষাৎকার দিয়ে আসার পর তোমাদের সাবজেক্ট মনোনয়ন করা হবে তারিখে যোগাযোগ করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে। কোনো বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়ে সেই বিভাগে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি না হলে আসলে তোমাকে ভর্তি প্রসেসের ভিতরে ধরা হবে না। কোনো বিভাগে ভর্তি হওয়ার পর যদি প্রার্থী বিভাগ পরিবর্তন করতে না চায়, পরবর্তীতে কোনো সময়ের মধ্যে আসন খালি থাকা হিসাবে ন্যূনতম যোগ্যতায় কোনো ব্যতিক্রম উল্লেখ না থাকলে কিংবা শর্ত পূরণ সাপেক্ষে যথার্থ কর্তৃপক্ষের ঘোষণা সাপেক্ষে মেধা অনুসারে প্রার্থী মাইগ্রেশন বা পরিবর্তনের সুযোগ পাবে। এবং বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য 8 কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা ছবি, যে বললাম সাম্প্রতিক ছবি তুলবে। উচ্চ মাধ্যমিকের মূল ট্রান্সক্রিপ্ট, অভিভাবকের আয়ের সনদ এবং কলেজ থেকে প্রশংসাপত্র বিভাগে জমা দেওয়ার সময় ছবি ফটোগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সত্যায়িত করে নিতে, অর্থাৎ শিক্ষকদের কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে।
তো এই ছিল হচ্ছে ওভারঅল ইউনিটের সকল সার্কুলারের বিশ্লেষণ। এখানে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সকল খুঁটিনাটি তথ্য আসলে আলোচনা করার চেষ্টা করলাম, এবং মেন কথাই হচ্ছে এটা যে এই যে কী কী বলছি সবগুলো একটু মনে রাখবা। পাশাপাশি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান যারা বিজ্ঞান অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের জন্য অর্থাৎ বলতে গেলে সকল ইউনিটের সুযোগ রয়েছে, তো যার ফলে তোমরা চাইলে এখানেও একটা ভালো সুযোগ আছে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবা। তাছাড়া এরকম সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো বেশি কথা না বলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেরই আবেগের জায়গা। অনেকেই জানো যে বলা হয় জন্ম মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় একসাথেই হয়, এক জীবনে একবার হয়, যার কারণে আশা করি খুব ভালো করে প্রস্তুতি নিবা, ভালো করে পরীক্ষা দিবা, আশা করি খুব ভালো একটা রেজাল্ট দিয়ে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই অবধি সুস্থ থাকো, সুন্দর থেকে পড়াশোনার সাথে থাকো, যে ভিডিওগুলো একটু দেখতে থাকো, সাথে সাথে ক্লাসগুলো একটু করো। আসসালামু আলাইকুম।